বাংলা ছবি দেখার পদভ্যাস নেই বোধহয়। কমই দেখি। খুব খারাপ লাগে তো? বাস্তবতার একটু অভাব। এই 2025 সালে আর একবার রিলিজ হতে চলেছে উত্তম কুমার অভিনীত এবং সত্যজিৎ রায় পরিচালিত সেই বিখ্যাত ছবি নায়ক, অর্থাৎ রিলিজ হতে চলেছে ছবিটির। আর সেই সুবাদে আজকের এই ভিডিওতে নায়ক ছবি সংক্রান্ত একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি। অসংখ্য অসংখ্য টাকার নোট, নায়ক ছবির সেই বিখ্যাত দৃশ্য যেখানে টাকার পাহাড়ে, টাকার সমুদ্রে তলিয়ে যাচ্ছেন উত্তম কুমার অভিনীত চরিত্রটি। তো সেই বিপুল মহাযজ্ঞ অর্থাৎ সেই দৃশ্যটি শ্যুট করার জন্য টাকার দরকার পড়েছিল। সত্যিকারের টাকা নয়, নকল টাকাই, কিন্তু সেই টাকাটা তো ছাপাতে হয়েছিল। আর সেই টাকা ছাপানোর দায়ে ছবির প্রযোজক পড়ে গেলেন বিরাট একটা ঝামেলায় ছবি রিলিজ হওয়ার পরে। একটা আইনি জটিলতা, বিরাট সংকট। আর তার পরিণতিতে যেটা হলো, চিড়িয়াখানা নামক ছবিটি প্রায় ভেস্তে যেতে বসে আর কি। হ্যাঁ, নায়ক ছবির ফ্লোরেই কিন্তু চিড়িয়াখানা ছবিটির বীজ বপন করা হয়ে গিয়েছিল। যদিও তখন কিন্তু এই ছবিটি সত্যজিৎ রায় পরিচালনা করবেন এমন কথা ছিল না। আসলে ছবির যারা সহকারী পরিচালক তাদেরকে একদিন ডেকে উত্তম কুমার বলেন যে এবারে তোমরা স্বাধীনভাবে একটা ছবি করো না, আমি না হয় একটু কম পারিশ্রমিকে তোমাদের জন্য কাজ করে দেব। উত্তম কুমার স্বয়ং প্রস্তাব দিয়েছেন। সুতরাং সেই ছবি করার জন্য সহপরিচালকরা যে উদ্গ্রীব হয়ে উঠবেন সে আর বলার অপেক্ষা রাখে না। তারা সঙ্গে সঙ্গে গিয়ে সত্যজিৎ রায়কে এই কথা জানান। আর তিনি তখন প্রস্তাব দেন যে বেশ তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের একটা কাহিনী নিয়ে ছবি করা হোক, চিড়িয়াখানা গল্পটা নিয়েই ছবি করা হোক, চিত্রনাট্য আমি লিখে দেব। তো উত্তম কুমার অভিনয় করতে রাজি, চিত্রনাট্য লিখে দেবেন সত্যজিৎ রায়। এইরকম একটা বিরাট সুযোগ, সহপরিচালকরা তো দারুণ উত্তেজিত। তারা প্রযোজকের সঙ্গে কথাবার্তা বলা আরম্ভ করলেন, অর্থাৎ নায়ক ছবির প্রযোজক যারা ছিলেন সেই আর.ডি. বনসালের সঙ্গেই কথা বলা আরম্ভ করলেন এবং তারা ছবিটা করতে তখন রাজিও হয়েছিলেন। কিন্তু ছবি রিলিজ হওয়ার পরে এই যে টাকা কেলেঙ্কারি, আইনি ঝঞ্ঝাট, তখন তারা কিন্তু ছবি করা থেকে পিছিয়ে গেলেন। এবারে বিপদ হলো সহপরিচালকদের, কারণ পরবর্তী যে প্রযোজককে তারা জোগাড় করতে পারলেন তারা কিন্তু ঝুঁকি নিতে রাজি নন। তারা বললেন যে যদি সত্যজিৎ রায় ছবিটি পরিচালনা করেন তবেই তারা প্রযোজনা করতে রাজি। এরপরে বাকিটা তো ইতিহাস। এর ফলে উত্তম কুমার এবং সত্যজিৎ রায় জুটির দ্বিতীয় ছবিটি উপহার পেল বাংলা সিনেমা জগৎ। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এইরকম নতুন নতুন ভিডিওর লেটেস্ট আপডেট আপনার কাছে চটপট পৌঁছে যায়। আজকের মতন এখানেই বিদায়, দেখা হবে খুব শিগগিরই আবার এইরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানাই, ভালো থাকবেন সবাই।